ওয়েলকাম টু দিশের এক্সাম গাইড। প্রিয় চতুর্থ শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি চতুর্থ শ্রেণী অর্থাৎ ক্লাস 4-এর সেকেন্ড সামাটিভ ইভ্যালুয়েশন টেস্ট 2024 2024 সালের সেকেন্ড ইউনিট টেস্টের ইংরেজি বিষয়ের প্রশ্নপত্র নিয়ে এই ভিডিওটি তোমাদের জন্য তৈরি করেছি সম্পূর্ণ উত্তর সহ। দেখো, ক্লাস 4-এর ইংরেজি বিষয়ের এই প্রশ্নপত্রটি সম্পূর্ণ সিসিই পদ্ধতি অনুসরণ করে তৈরি হয়েছে, তাই অবশ্যই এই অরিজিনাল প্রশ্নপত্রটি তোমাদের দেখে নিতে হবে। ফুল মার্কস 20, টাইম 40 মিনিটস। এখানে নেম অর্থাৎ তোমরা তোমাদের নাম লিখবে, এখানে রোল নাম্বার তোমরা তোমাদের রোল নাম্বার লিখবে। দেখো, স্কুল নেম অফ দ্য স্কুল, এখানে তোমরা তোমাদের স্কুলের নাম লিখবে। প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নবপ্রবর্তিত পর্যায়ক্রমিক মূল্যায়ন পদ্ধতি অনুসারে এই প্রশ্নপত্রটি তৈরি। এইবার প্রথমে দেখে নেওয়া যাক এক দাগে কি বলেছে। এক দাগে বলেছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটসমেন্ট ইন দ্য গিভেন বক্সেস। এই যে নিচে স্টেটসমেন্টগুলো আছে, চারটি স্টেটসমেন্ট, এখানে যেটি সত্য তার পাশে যে বক্স আছে সেই বক্সে তোমরা লিখবে টি, এবং যেটি মিথ্যে তার পাশে লিখবে এফ। তাহলে প্রথমে আমরা দেখে নেব এতে দ্য রিভার বিয়ন্ড, দেখো বাসন্তী ইজ কল্ড দ্য মাতলা। দেখো, দ্য রিভার বিয়ন্ড বাসন্তী ইজ কল্ড দ্য মাতলা, এটি ফলস। তারপর দেখো বিতে দ্য টিম অফ দ্য মতিগঞ্জ ওয়াজ লাস্ট ইয়ার উইনার, এটি ট্রু। সিতে দেখো স্বদেশ এল্ডার ব্রাদার ওয়াজ নট ডিপলি ইনভলভড ইন দ্য ফ্রিডম মুভমেন্ট, এটি ফলস, সেই জন্য এফ। ডিতে ইট ওয়াজ শুভল ফার্স্ট জার্নি ইনটু দ্য ডিপ ফরেস্ট, এটি ট্রু। তাহলে দেখো এতে এ ফলস, বি টি মানে ট্রু, সি ফলস, ডি ট্রু। এবার নেক্সট আমরা দেখে নেব দুই দাগে কি হবে দেখে নেওয়া যাক। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, শূন্যস্থান পূরণ করো। 4টি প্রশ্নের উত্তর করতে হবে, 4 মার্ক প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ। প্রথম 2-এর এ, দ্য আইজ অফ দ্য ক্যাট ওয়ার গ্লোয়িং ইন দ্য ডার্ক, তাহলে শূন্যস্থানে গ্লোয়িং উত্তর হবে। বিতে এ ইয়ং বয় ইন, দেখো সয়েলড ক্লোথস এন্টার দ্য প্ল্যাটফর্ম, শূন্যস্থানে সয়েলড ক্লোথস। সি দাগে সুবল অ্যান্ড মাদল ওয়ার সেইলিং ডাউন দ্য বিদ্যা রিভার। ডিতে দেখো ডিউরিং দ্য আফটারনুনস দ্য রাইটার ওয়াজ বোর্ড। তাহলে প্রথম শূন্যস্থানে এতে হবে গ্লোয়িং, বিতে হবে সয়েলড ক্লোথস, সিতে বিদ্যা রিভার, ডিতে বোর্ড। নেক্সট আমরা দেখব 3 দাগের প্রশ্ন ও তার উত্তর। 3 দাগে কি বলেছে, মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস। দেখো নিচে যে ওয়ার্ডস দেওয়া আছে দুটো, সেই ওয়ার্ডস দিয়ে দুটো বাক্য রচনা করতে হবে, মানে সেন্টেন্স তৈরি করতে হবে। এর জন্য 2 মার্ক, প্রত্যেকটি জন্য 1 মার্ক করে বরাদ্দ। প্রথম আছে সিগনিফিক্যান্ট, এটা দিয়ে সিগনিফিক্যান্ট দিয়ে তোমরা যে বাক্য রচনা বা সেন্টেন্স তৈরি করবে সেটা দেখে নাও। প্রথম, শি গেভ হিম এ সিগনিফিক্যান্ট লুক। বিতে দেখো রিলিভড দিয়ে হি ওয়াজ রিলিভড বাই হার চেঞ্জ অফ টোন। আবার দেখো হি ওয়াজ রিলিভড বাই হার চেঞ্জ অফ টোন। এবার আমরা পরের পৃষ্ঠা বা নেক্সট পেজ দেখে নেওয়া যাক 4 দাগে কি বলেছে। 4 দাগে বলেছে ম্যাচ কলাম এ উইথ কলাম বি। দেখো এ কলামের সঙ্গে বি কলাম আমাদের ম্যাচ করতে হবে, মেলাতে হবে। এর জন্য রয়েছে 2 মার্ক, প্রত্যেকটির জন্য হাফ মার্ক করে বরাদ্দ। প্রথমে দেখো 4-এর এ, নাসির হ্যাজন্ট কাম, উত্তর হবে দেখো এটা 3, বিকজ হিজ মাদার ইজ ইল। বিতে দেখো দ্য ব্রিটিশ পুলিশ, উত্তর হবে দেখো এটি, মানে 4-এর এটি উত্তর। ওয়ার চেজিং দ্য এল্ডার ব্রাদার। সিতে দেখো অপু ওয়াজ অ্যাংশাস, উত্তর হবে দেখো 1, রোমান হরফের 1 উত্তর। অ্যাবাউট হিজ রোল ইন দ্য ম্যাচ। ডিতে দেখো দ্য এল্ডার ব্রাদার্স ভয়েস, উত্তর হবে রোমান হরফে 2, দেখো উত্তর হবে ট্রেমবলড উইথ ইমোশন। নেক্সট আমরা দেখব 5 দাগের প্রশ্ন ও তার উত্তর। 5 দাগে কি বলেছে, রাইট দ্য বেঙ্গলি মিনিং অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। এখানে যে নিম্নলিখিত 2টি ওয়ার্ডস রয়েছে তার বাংলা মানে লিখতে হবে, বাংলা অর্থ লিখতে হবে। এর জন্য 2 মার্ক, প্রত্যেকটির জন্য 1 মার্ক করে বরাদ্দ। প্রথম দেখো মিন হোয়াইল মানে ইতিমধ্যে। তারপর বিতে আছে ট্রেমবলড মানে হচ্ছে কম্পিত, মিন হোয়াইল মানে ইতিমধ্যে, ট্রেমবলড মানে কম্পিত। এবার 6 দাগে দেখো অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। এর জন্য
8 মার্ক বরাদ্দ, প্রত্যেকটি প্রশ্নের জন্য 2 মার্ক বরাদ্দ। এখানে দেখো 4টি প্রশ্নের উত্তর করতে হবে, 4টি প্রশ্নের উত্তর করলে মোট মার্ক হচ্ছে 8। এই 4টি প্রশ্নের উত্তর করতে পারলে তোমরা 8 মার্ক পেয়ে যাবে। তাহলে দেখে নেওয়া যাক 6 এ, হাউ ডিড দ্য অপোনেন্টস প্লে? অ্যান্সার দেখো, দ্য অপোনেন্টস প্লেইড রিয়েলি ওয়েল। এখানে বলছে যে বিরোধী পক্ষ কেমন খেলছিল, দেখো তাহলে দ্য অপোনেন্টস প্লেইড রিয়েলি ওয়েল, দ্য অপোনেন্টস প্লেইড রিয়েলি ওয়েল। বিতে দেখো, হোয়াই ডিড টাইগার অ্যাম্বল অ্যাওয়ে? বি দেখো উত্তর দেখে নাও, দ্য টাইগার অ্যাম্বলড অ্যাওয়ে বিকজ সুবল অ্যান্ড মাদল ডিডন্ট চ্যালেঞ্জ ইট অ্যান্ড রিমেইনড কোয়াইট। নেক্সট 3 মানে সি দাগের প্রশ্ন দেখে নেওয়া যাক। সি দাগের প্রশ্নে কি বলেছে, হাউ ডিড স্বদেশ এসকেপ ফ্রম দ্য ট্রেন কম্পার্টমেন্ট? অ্যান্সার দেখো, স্বদেশ এসকেপড ফ্রম দ্য ট্রেন কম্পার্টমেন্ট বাই জাম্পিং আউট অফ দ্য উইন্ডো হোয়েন দ্য ট্রেন স্লো ডাউন। আবার একবার অ্যান্সারটা শুনে নাও, স্বদেশ এসকেপড ফ্রম দ্য ট্রেন কম্পার্টমেন্ট বাই জাম্পিং আউট অফ দ্য উইন্ডো হোয়েন দ্য ট্রেন স্লো ডাউন। ডি দাগের প্রশ্ন দেখে নেওয়া যাক ও তার উত্তর। ডি দাগে কি বলেছে, হোয়াট ডিড সুনীল ডু টু হেল্প দ্য নিউ বয়? অ্যান্সার, হোয়েন সুনীল স দ্য bully beating the new boy, then he went and stood before the bully and hit him. বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন। থ্যাংক ইউ ভেরি মাচ।